মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ এই পর্ব জুড়ে কিংবদন্তি শিল্পী অভিজিৎ ভট্টাচার্যর হিন্দি ও বাংলা গানে মেতে উঠবে মঞ্চ। বলিউড ও টলিউড কমার্শিয়াল গানে তার রাজত্ব আমাদের যেমন গর্ববোধ করায়, তেমন তার গলায় কিশোর কুমার, আর.ডি. বর্মনের কম্পোজিশনও মন ভরিয়ে দেয়। শাহরুখ খান, সুনীল শেট্টি, অক্ষয় কুমার, অন্যান্য অনেক হিরোই তার গানে হয়ে উঠেছে আরো রোম্যান্টিক। অসাধারণ সব গান নিয়ে থাকবেন অভিজিৎ ভট্টাচার্যের সঙ্গে আপনাদের পছন্দের অন্যান্য শিল্পীরাও। আপনাদের মন ভরিয়ে দিতে আরো একবার প্রস্তুত সঙ্গীতের এই মঞ্চ। এই ভাই, তুমি একটা জিনিস খুব ভালো করেছো, ওটা তো করে আবার থেকে দেখাও তো। কোনটা? সবাই যারা দেখলো আজকে প্রথমবার, কোনটা? তোমার একটা রূপ ডান্সিং কিন্তু আপনার সাথে। ওকে, অসাধারণ অসাধারণ, একটা জোরে হাততালি। আমাদের মধ্যে আমরা পেয়ে গেছি দ্য ওয়ান অ্যান্ড অনলি লিভিং লেজেন্ড অভিজিৎ ভট্টাচার্য। থ্যাংক ইউ সো মাচ। সারেগামাপা লেজেন্ডসের মঞ্চে তোমাকে স্বাগত। এই লেজেন্ডসের মঞ্চে তোমার মতো লেজেন্ড ছাড়া হতো না, অসম্পূর্ণ থাকতো স্টেজ। আজকে অভিজিৎ দার নিজের সমস্ত কালজয়ী গান আমরা শুনবো এবং সঙ্গে অভিজিৎ দা সম্মান জানাবেন আরো কিছু কালজয়ী আর্টিস্টকে। আচ্ছা অভিজিৎ দা, তুমি আমাদের বাঙালি, তুমি সারা দেশের গর্ব, কিন্তু আলাদা করে আমাদের বাঙালিদেরও একটা বিরাট গর্ব। তুমি এত ভাষায় নানা ধরনের গান গেয়েছো, অনেক অভিনেতার লিপে তোমার গান আছে, শাহরুখ খান, সলমান খান। আমার নেই, আমার নেই, আই এম লেট, আমার নেই। তুমি লেট হয়ে গেছো। কিন্তু আজকে তাহলে কথাটা হয়ে যাক। একটা ছবিতে যদি হ্যাঁ, আমি একটা কাজ করব, আমি নিজেই লিখবো, নিজেই ডিরেক্ট করব, নিজেই অভিনয় করবো। শুধুমাত্র তুমি গাইবো না, তুমি গাইবো। হ্যাঁ, এই স্বপ্নটা পূরণ হয়ে যাবে আমার। একটা ছবিতে সব গান আমি গাইবো। ওকে, তুমি দেবে। ওকে, আমি গাইবো। ওকে, ঠিক আছে। তোমাকে একটা প্রশ্ন করবো, বলো না। একটু অস্বস্তিকর প্রশ্ন না, তোমার ক্ষেত্রে হবে না, কারণ তুমি এত দরাজ দিলের মানুষ। এই যে এতজন হিরোর লিপে তুমি গান গেয়েছো, তোমার সব থেকে ফেভারিট কে? ওটার নাম হলো অভিজিৎ ভট্টাচার্য। আমি জানি তোমার আনসার তুমি চাও যে আমি বলি শাহরুখ খান, কিন্তু আমি সেটা বলছি না। আমি শাহরুখ খানকে ততদিন আমি চিনতাম না, দেখিনি। ইভেন বড়ি মুশকিলে যখন গিয়েছিলাম তখন আমি শাহরুখ খানকে দেখিনি কোনদিন, না কোনোদিন ওর ফিল্ম কোনো দেখেছিলাম। শুধু যতটা স্টাডি করেছিলাম ছোটবেলা থেকে, কলেজ থেকে নিয়ে, সেটা বাস অনলি ওয়ান অ্যান্ড ওয়ান অমিতাভ বচ্চনকে। তাছাড়া আমি কোনোদিন কিছু ভাবিনি। কি আমি ফিল্ম খুব কম দেখি। তুমি হয়তো বম্বেতে যাও, তো বম্বে যে পিভিআর থিয়েটার, তার উপরেই আমি থাকি, ওই বিল্ডিংয়ে আমি উপরে থাকি। আচ্ছা, আমি হয়তো লাইফে কোনদিন হয়তো একবার না দুবার নিচে নেমে ফিল্ম দেখতে গেছি। আচ্ছা, আই এম এ ভেরি পুয়ার ফিল্ম ওয়াচার। তো কিন্তু তোমার এত তারিফ শুনেছি, এবার তোমার ফিল্মগুলো আমি দেখবো। আমার বাড়িতে প্রচুর বাংলা ছবি দেখা হয়, অতটা হিন্দি দেখা হয় না। তো নিশ্চয়ই তোমার অনেকগুলো ছবি আমার এদিকে গোল্ডেন জুবলি হয়ে গেছে এতদিনে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।